সারা বাংলাদেশের মধ্যে আমি একজন উদ্যোক্তা যে কাঁঠাল বিচির চিপস তৈরি করেছি। আমি বিদেশে পাঠাইতে পারছি, সামনেও যাবে। জার্মানিতে আমি স্যাম্পল পাঠিয়েছি, চীনে আমি স্যাম্পল পাঠিয়েছি। কাঁঠালের আচারটা মূলত যখন আমি তৈরি করেছি, কৃষি বিপণন অধিদপ্তর পার্টনার প্রকল্প থেকে অন দ্য জব যে ট্রেনিংটা করলাম, ট্রেনিং এর মধ্য থেকেই একটা ভালো লাগা চলে আসলো। কারণ আমাদের তো কাঁঠালের বাগান আছে, কাঁঠালটা তো আমরা আগে ফেলে দিতাম বা গরুকে দিতাম, তখন এটা একটা ভালো লাগা। কাঁঠাল দিয়ে আচার হয়, যখন আমি বানিয়ে খাওয়ালাম তখন তারা মুগ্ধ হয়ে গেল যে কাঁঠাল দিয়েও আচার হয়। তখন থেকে কাঁঠালের আচার তৈরি করলাম। আচারের তৈরি করার ফল কাঁঠালের যে বিচিটা হয়, সেই বিচিটা আমার ফেলে দিতে হতো, তারপর কাঁঠাল বিচির চিপস তৈরি করে ফেললাম। এটা মূলত আমি তৈরি করেছি। সারা বাংলাদেশের মধ্যে আমি একজন উদ্যোক্তা যে কাঁঠাল বিচির চিপস তৈরি করেছি। কোনো কিছু নতুন তৈরি করতে গেলেই তো অনেক ভুল হয়, অনেক নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। আস্তে আস্তে এটা আসলে সফলতা অর্জন করতে পেরেছি। আমি মূলত বছরের 400 কেজি আমি কাঁঠাল রেখে দিই। কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাকে যে প্রশিক্ষণটা দিয়েছে লবণ দ্রবণে রাখার জন্য, এভাবে আমি লবণ দ্রবণে সংরক্ষণ করে রাখি। কাস্টমারদের বোঝানো অনেক কঠিন ছিল, যেহেতু কাঁঠালের আচারটা নতুন বা কেমন লাগবে তাদের একটা নির্ভরতার একটা জায়গা ছিল না। সবাই ভাবে যে কাঁঠালের গন্ধ আসবে, কাঁঠাল আমি খাই না। যখন আমি ছোট ছোট প্যাকেট করে মেলাতে নিয়ে গেলাম, 10 টাকা করে সেল করেছি, তখন তারা টেস্ট বুঝে আমার আচারগুলো নিয়ে গেছে। আমি বিদেশে পাঠাইতে পারছি, সামনেও যাবে। জার্মানিতে আমি স্যাম্পল পাঠিয়েছি, চীনে আমি স্যাম্পল পাঠিয়েছি। আমার বৃষ্টির দিনে বেশি অর্ডার চলে আসে, কারণ আচারটা খিচুড়ির সাথে আর শীতের দিন এটার একটা ইমেজ চলে, তখন আচারটা খুব চলে। সামুদ্রিক মাছ থেকে আমরা অনায়াসে ওমেগা 3 পাচ্ছি, এবং সামুদ্রিক মাছ সচরাচর কিন্তু আমরা খাই না। আমরা চিন্তা করলাম যে আমি যদি চিপস তৈরি করি, যারা কিনে না খাচ্ছে তারা বাচ্চাদেরও খাওয়াচ্ছে, নিজেরাও ডায়েট করছে যারা, তারাও খেতে পারছে। টুনা মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, এটা ইম্পোর্টেড হয়, কারণ আমার এই মাছটা পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল, এবং মাছটা কাটা 60-70 কেজি 100 কেজির মতো আমার মাছ কিনতে হয়। মাছটা আমার প্রসেস করে ফ্রিজে রাখতে হয়, এটা প্রসেস হিসেবে আমি তখন তৈরি করি। কিছু আমার কর্মচারী আছে, তারাও এখানে আমাকে হেল্প করছে এভাবেই। টুনা মাছটা মূলত যারা ইলিশ মাছ পছন্দ করে তারা টুনা মাছটা খেতে পারে, এই চিপসটা খেতে পারে, তারা ওই ইলিশ মাছের যে স্বাদটা সেটা পাবে। আমি যখন মেলা করি, বিসিকের মেলা, তারপর কৃষি বিপণনের মেলা থাকে, ভালো রিভিউ পেয়েছি। আমি তখন ভেজে নিয়ে তখন একটা একটা করে আমি খেতে বলেছি যারা আমার কাস্টমার ছিল, যে একটু খেয়ে দেখেন। যখন খেয়ে দেখছে না এটা খুবই ভালো, খুবই মজার, তারা আমার কাছ থেকে এক বক্স করে কিনে নিয়ে গেছে। আমার মাথায় আসছে আমি মিষ্টি আলু, মিষ্টি কুমড়া দিয়ে করবো, আর স্প্রোলিনা যেটা শৈবাল, সামুদ্রিক শৈবাল যেটা, এটা দিয়ে আমি চিপস তৈরি করব। চিপসের রানী বলে, কেউ বলে কাঁঠালের রানী বলে। কাঁঠালের অনেক কিছুই করেছি, অনেক ভেরিয়েশন নিয়ে এসেছি, চিপসের অনেক কিছু করেছি। চিপসগুলো যেগুলো আছে 1 বছর ভালো থাকবে, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনি ভেজে নিয়ে খেতে পারেন, আবার বক্সে এয়ারটাইট বক্সে রেখেও খেতে পারেন। মিক্স আচারটা কাস্টমার আচার বলতেই জানে মিক্স আচার বা কাঁঠালের আচার কে, ন্যান্সি অ্যাগ্রো এন্ড ফুড এবং ন্যান্সি। এখানে কাঁঠাল আছে, আমলকি আছে, জলপাই আছে, তেঁতুল আছে, অনেক ফলের মিক্স আচার। একটা কাঁঠালের প্রচুর চাহিদা, যদি কেউ তৈরি করে সেভাবে সেল করতে পারে। আমরা তো ওটস খাই, সেই ওটসটা আমরা তৈরি করব, কাঁঠালের কাঁচা কাঁঠালের ওটস, এটা আমার চিন্তা আছে। আসলে পার্টনার প্রকল্প থেকে আমরা 12 দিনের প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণের পর কেউ যদি এটাকে লেগে থাকার চেষ্টা করে, আশা করি তারা সফল উদ্যোক্তা হবে। আমরা যেখানে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা সারা বাংলাদেশে বিভিন্ন এগ্রো প্রসেসিং সেন্টার আছে যারা কৃষি পণ্য প্রক্রিয়াজাত নিয়ে কাজ করে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, তারা প্রশিক্ষণটা প্রদান করে থাকে।